হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন টাইম হচ্ছে দুপুর 1টা। এখন আমি রান্না স্টার্ট করে দিয়েছি, কেন অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে তীর্থসেনা ঘুম থেকে উঠেছে অনেকটা বেলা করে, তারপরে কোনো কাজকর্ম হয়নি, কোনো কাজকর্মের কথা হয়নি বলতে ভুল কথা। তো সকালে উঠে আমি আগে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। এইটা হচ্ছে আগে মেন আমার। তো এইগুলো আমার করা হয়ে গেছে, যেরকম বিছানা কুছানোগুলো হয়নি, যেহেতু তীর্থসেনা ঘুম থেকে ওঠেনি, তো বাসি বিছানাটা এখনও গোছানো হয়নি, তো ওইটা এখন গুছিয়ে নেব। তার ভাবছি আজকে বেড কভার চেঞ্জ করব না, কালকে চেঞ্জ করব। তো যে এখন মাছটা ভাজা করে নিচ্ছি, আর ইলিশ মাছ দিয়ে, আর ইলিশ মাছ ভাজা করে পাকা কুমড়ো দিয়ে তরকারি করব, আর ভোলা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে তরকারি করব, আর ইলিশ মাছের তেলটা ভাজা করব। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসেনি, মানে জল দিয়ে হাঁড়িটা বসিয়েছি, আর চালটা এনে ধুয়ে বসিয়ে দেবো। তো এই ঘরে চাল আনতে এসে দেখছি যে এই ঘরের বিছানায় একটা পাখি ঢুকেছে। এই জানলাটা তো বন্ধ, তো ওই পাশের জানলা দিয়েই ঢুকেছে আমার। তো আজকে দেখো পাখিটা কি করছে, আর আমার তীর্থসেনা দেখে তো খুব হাসছে, তো দেখে মজা পাচ্ছে আর কি। এই জানলা দিয়ে ঢুকেছে, তো এখন কী করবো, ওকে বের করে দিই। ও এখন বেরোতে পারছে না, খুব ছটফট করছে, দেখতেই পাচ্ছ বালিশে উঠে। তো দেখো এখন আমি সেলাইডিংটা খুলে দেবো। সেলাইডিংটা খুলে দেওয়ার পর ও বেরিয়ে যাবে, তো ওকে বেরোনোর জন্য একটু সাহায্য করে দিই। তো দেখো না, ও বেরিয়ে গেল। তো বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে ও এই বালিশের উপরে পটি করে দিয়েছে। তো এখন ভাবলাম আজকে বেড কভার চেঞ্জ করব না, তখন আমাকে এগুলো চেঞ্জ করতে হবে। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, তো ভাবলাম আজকে বিছানাটা গুছিয়ে রেখেই আমি কালকে সকাল সকাল উঠে এগুলো চেঞ্জ করে নেব। তো সেটা আর তো হলো না। এখন এই আমি রান্না করব না বিছানা গুছাবো, আমি সেটাই ভেবে পাচ্ছি না, যে এখন এতটা বেলা হয়ে গেছে যে কি করব। তো এই বিছানাটা গুছাবো, আর পাশের ঘরে বিছানাটা গুছাবো। এদিকে আমি কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আমার ভাতটাও হয়ে গেছে, আর এই আলু দিয়ে মাছ করবো। আলুটা কেটে রেখেছি ধুয়ে। তো এখন এই ঘরে বিছানাটা হালটা তোমাদের একবার দেখিয়ে দিই, গুছানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটা শেয়ার করলাম না, কারণ বিছানা তুলে গুছানো ঝেড়ে ঝুড়ে সব সম্ভব না। তো দেখতে পাচ্ছ, তখন এগুলো গুছিয়ে টুছিয়ে বালিশের কভারগুলো খুলবো, বেড কভারটা তুলবো, তুলে পেতে নেবো। তো পাশের ঘরে বেড কভারটা দেখাচ্ছি। এই ঘরে বাসি বিছানা থাকে না, যেহেতু এই ঘরে আমরা ঘুমাই না, এই ঘরে বেডটা খালিই থাকে, যেহেতু এই ঘরে থাকা হয় সন্ধ্যা থেকে রাত অবধি। আর এখানে সকাল উঠে তীর্থসেনা একটু খেলা করছিল, জামা কাপড় রয়েছে, খেলনা রয়েছে, আর আমি বেডশিটগুলো বের করে নিয়েছি। তো এগুলো দিয়ে আর মানে যেগুলো পাতবো সেগুলো পেতে নিয়েছি, মানে পেতে নেবো আর কি। আর জলের বোতল, টিফিন গাড়ি ঢাকনা আমার তীর্থসেনা সব রান্নাঘর থেকে খেয়ে নিয়েছে। ও দিদিভাই বই খাতা নিয়েও খেলা করছিল, সব নিচে নেমে ফেলে দিয়েছে, যেগুলো আমি কোনোরকমভাবে ঢুকিয়ে রেখেছি, মানে সুন্দর করে আর কি গুছিয়ে রাখিনি, যেহেতু টাইম নেই। আমি রান্না করছি, আর এদিকে দৌড়ে দৌড়ে গিয়ে বেড কভারগুলো এখন মানে বের করেছি। এখন তুলে তারপরে পেতে নেবো। আগে তরকারিটা ফোড়ন দিয়ে নিই, তরকারিটা ফোড়ন দেওয়ার পর আমি যাবো ওই ঘরে বিছানাটা তুলতে। চল তরকারিটা ফোড়ন দেওয়ার পর তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিই। এই হচ্ছে কুমড়ো আলু দিয়ে আমার ইলিশ মাছের ঝোল। এবার আমি করে নেবো ভোলা মাছটা। তো এই ঘরে ভোলা মাছ বলছে, এই তরকারিটা করতে করতে এই ঘরে বেড কাপড়টা আমি তুলে নিয়েছি। আর যেটা পাতা থাকে নিচে, প্লাস্টিকটা দেখতেই পাচ্ছ, এটা ছিঁড়ে গেছে, এটা আর পাতা যাবে না, পুরো ফেটে ফেটে গেছে, যেহেতু তীর্থসেনা টয়লেট করে, তো এই প্লাস্টিকটা আমাকে পেতে রাখতে হয়, নাহলে এই গাদাটা না নষ্ট হয়ে যাবে। ওই জন্য এখন তুলে দিয়েছি, আরটা নিয়ে আসতে বলবো, যাতে 2 ঘরের জন্য আনতে হবে। তো একটা ঘরে তুলেছি, এখন একটা ঘরে তুলতে পারিনি, দেখো তুলে পরিষ্কার করে তোমাদের দেখিয়ে নিয়েছি। কিন্তু কোলবালিশের কভারটা এখন আমি ভরিনি, এটা টাইম হয়নি, এটা পরে ভরে নেবো বিকালের দিকে বা সন্ধ্যাবেলা। আর এই ঘরেরটা গুছিয়ে নিয়েছি। চলো গুছিয়ে টুছিয়ে আমি মাদুরটা পেতে নিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে তো খুব, মাদুরটা না পাতা, বৃষ্টি হোক বা না হোক, আমি একটা ঘরে মাদুরটা পেতে রেখে, যাতে একটা বেড কভার কম নোংরা হয় বা অনেক দিন যায়। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরের কী হাল দেখেছো, এদিকে বাসনপত্র রয়েছে, এদিকে রান্না হচ্ছে, এখন হচ্ছে ভোলা মাছের তরকারি। তো দেখতে পাচ্ছ ভোলা মাছের তরকারিটা আমার হয়ে গেছে। তো ধনেপাতা দিয়েছি উপর দিয়ে। তো চলো তারপরে কী রান্না করেছে তোমাদের, কী রান্না করেছে তোমাদের তো দেখেছি। কুমড়ো আলুর তরকারি, মানে মাছ দিয়ে, আর মাছের তেলটা ভাবছি ভাজা করব, তো ওইটা রেখে দিয়েছি, ওটা করিনি আর। তো এখন তীর্থসেনা দেখো কোলে উঠেছে, আর একটু কান্না করছে, হা হা করে কান্না করছে, আর আমি একটু ওরে দেখাচ্ছি। সমস্ত কাজকর্ম করে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে নাইটিটা চেঞ্জ করে এখন চিরুনি নিয়েছি হাতে, মাথাটা আঁচড়ে একটু শোবো, যেহেতু তীর্থসেনা একটু ঘুমিয়েছে, আর আমার চোখ টোক দেখে বুঝতে পারছো আমার খুব ক্লান্তি লাগছে। তো চলো রান্নাঘরে যে গুছিয়েছি, মুছে টুচি রেখেছি, বাসন ধুয়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো তোমাদের একটু দেখিয়ে নিলাম। এখন টাইম হচ্ছে জানো কটা, 4টে বেজে গেছে। তো এই দিকটাও গুছিয়ে নিয়েছি, এখন চলো তোমাদের টাইমটা দেখিয়ে নিই। তো এখন 4টে 10, অনেক কষ্ট করে আজকে সংসারের সমস্ত